আর যদি আমরা 500,000 টাকাতে ইসলামের দুশমনের কাছে বিক্রি হয়ে যায়, কোরআনের দুশমনের কাছে বিক্রি হয়ে যায়, মসজিদ মাদ্রাসা দুশমনের কাছে বিক্রি হয়ে যায়, মনে রাখবেন আমার আল্লাহ তাদের হাতে তোমাকে আমাকে শেষ করে দেবে। মসজিদ ছিল আছে থাকবে, কোরআন ছিল আছে থাকবে, কি করে থাকবে? যদি আমরা না থাকি তো থাকবে কি করে? মনে রাখবেন এই ভারতের জমিন নয়, পৃথিবীর জমিনে আল্লাহ নতুন প্রজন্ম তৈরি করবে। কাদেরকে তৈরি করবে? যাদের বাপ দাদা ইসলামের কেউ ছিল না, অথচ তাদের ঘরের ছেলেদের ঘরে ইমানের কলেমা পড়িয়ে দিয়ে মসজিদের মুসল্লি বানিয়ে দেবে, কোরআনের পক্ষে হাফেজ বানিয়ে দেবে। এই যুবকেরা ইতিহাস তো এটাই গাওয়া দিতে লেগেছে। কেননা যুগে যুগে দেখেছি যারা ইসলামের বিরুদ্ধে লেগেছে, আমার আল্লাহ বা তাদের পরিবার থেকে, তাদের সমাজ থেকে দলে দলে মানুষকে ইসলামের দিকে ঢুকিয়ে দিয়েছে।